আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব লিঙ্গ উত্তেজিত হওয়ার আগেই পিচ্ছিল পদার্থ বা ফ্লুইড চলে আসা এবং তাৎক্ষণিকই লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে যাওয়া এবং লিঙ্গের উত্তেজনা শক্তি একেবারে ভেঙে পড়া আসলে কি ধরনের রোগ বিশেষ এবং এই রোগ থেকে কিভাবে আপনি দ্রুত সমাধান পাবেন। লিঙ্গ সাধারণত পুরুষের যৌন আকাঙ্ক্ষার সময় উত্তেজিত হয়। অনেক পুরুষ দেখা যাচ্ছে যে মোবাইল ফোনে বা বিভিন্নভাবে অনৈতিক ছবি দেখলেও অনেক সময় উত্তেজিত হয়। সাধারণ নিয়ম অনুযায়ী উত্তেজনা হয় কিছুক্ষণ পরে পাতলা একটা ফ্লুইড পিচ্ছিল একটা পদার্থ এসে লিঙ্গের মাথা পিচ্ছিল করে। এটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম, এটা প্রত্যেকটা মানুষেরই আসবে। কিন্তু লিঙ্গ উত্তেজিত হওয়ার পরক্ষণে যদি পর্যাপ্ত পরিমাণে এইভাবে আসতে থাকে এবং এক পর্যায়ে আপনার দেখা যাচ্ছে যে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে, আপনার দেখা যাচ্ছে যৌন আকাঙ্ক্ষা একেবারে কমে গিয়েছে, দেখা যাচ্ছে লিঙ্গের উত্তেজিত শক্তি একেবারেই নেই, যৌন আকাঙ্ক্ষার কামনা বাসনা আপনার মনের ভিতরে আর জাগ্রত হচ্ছে না এবং পিচ্ছিল পদার্থ ঝরতেই আছে, তাহলে বুঝতে হবে আপনি ধ্বজভঙ্গ নামক একটি জটিল সমস্যায় আক্রান্ত আছেন এবং যৌন সমস্যার স্থায়ী রোগী হয়ে গেছেন। দেখা যাচ্ছে যে অনেক পুরুষ বিভিন্ন কারণে এই সমস্যার সম্মুখীন হয়। অল্প বয়সে যদি অত্যাধিক পরিমাণ মাস্টারবেশন অ্যাডিক্টেড থাকে অথবা অতিরিক্ত দেখা যাচ্ছে যে স্বপ্নদোষ হয়, সেই ক্ষেত্রে পুরুষের এরকম সমস্যা হয়ে থাকে। আবার কিছু কিছু পুরুষের দেখা যাচ্ছে যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে বাইরে মেলামেশা করে, বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়, তখন বাইরের বিভিন্ন ধরনের অন টাইম ওষুধ খায়, খেয়ে খেয়ে আপনার দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং যৌন উত্তেজনা একেবারে কমে যায়। তো দেখা যাচ্ছে কোনো পুরুষের যদি আপনার প্রস্রাবের সাথে ধাতু যায়, প্রস্রাবের আগে বা পরে ধাতু যায় এবং স্বাভাবিক চলাফেরা করার সময় দেখা যাচ্ছে ধাতু বের হয়, কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি নামাজ পড়তে পারছেন না, আবার দেখা যাচ্ছে যে টয়লেটে বসে কুন্থন দেওয়ার পর লিঙ্গ পিচ্ছিল একটা পদার্থ এসে চলে যাচ্ছে, পিচ্ছিল স্বচ্ছ পানির মতো একটা তরল পদার্থ পিচ্ছিল পিচ্ছিল পদার্থ বাহির হচ্ছে, আপনার দেখা যাচ্ছে যে যৌন আকাঙ্ক্ষার সময় দেখা যায় লিঙ্গ উত্তেজিত হয়ে পরক্ষণেই নিস্তেজ হয়ে যাচ্ছে, বা আপনি সঙ্গম করবেন 2-1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যাচ্ছে, আর উত্তেজিত হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে যে আপনার সঙ্গিনীর সঙ্গে দেখা যাচ্ছে যে একটা মনোমালিন্য দেখা যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে আর দেরি না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন, কারণ ওই হোমিওপ্যাথিক চিকিৎসক আপনাকে সঠিক লক্ষণ অনুযায়ী যদি চিকিৎসা দেয়, আল্লাহর রহমতে এই রোগ যত জটিল হোক না কেন ইনশাল্লাহ রুট লেভেল থেকে আপনি মুক্তি পাবেন, স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমাদের কাছে এই ধরনের অনেক রোগী আসে, আল্লাহর রহমতে সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে এবং সুস্থ হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। তা আপনারও এই সমস্যা হলে আর দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।